বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার মা কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা সেমাইয়ের লাচ্ছি। তো চলুন ভিউয়ার্স, দেখা যাক এই পুরো প্রসেসটি। তো এর জন্য আমি প্রথমে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি কিছু সেমাই। দেখতেই পাচ্ছেন এই সেমাইগুলো আমি একটু ভেঙে নিচ্ছি। তো ভিউয়ার্স, এই ঠান্ডা ঠান্ডা দুর্দান্ত স্বাদের এই লাচ্ছা সেমাইয়ের রেসিপিটি দেখার জন্য আপনারা অবশ্যই ভিডিওটি প্রথমেই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো চলুন পুরো প্রসেসটা দেখা যাক। সেমাইয়ের লাচ্ছি তৈরি করার জন্য প্রথমে চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি সেমাইগুলো দিয়ে দিচ্ছি। একটি তেজপাতা আমি মাঝখান থেকে একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি সুঘ্রাণের জন্য। এবার আমি নেড়েচেড়ে এটাকে ঠিক 1 মিনিটের মতো ভেজে নেব। সেমাইয়ের এই দুর্দান্ত লাচ্ছিটা তৈরি করার জন্য সেমাইটা একটু ভেজে নিলে খুবই ভালো লাগে। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর এই দুর্দান্ত রেসিপিটার শুরু থেকে শেষ পর্যন্তই সাথে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে এটাকে ভেঙে চুরে একবারে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটাকে এভাবে আমি একটু নেড়েচেড়ে ভেজে নেব। তো এটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। ভিউয়ার্স, এখন আমি চুলায় প্যান বসিয়ে এখানে আমি প্রায় হাফ লিটারের মতো দুধ দিয়ে দিয়েছি। এই দুধটাকে আমি আগে থেকে একটু জাল করে রেখেছিলাম। এটাকে এখন আমি আবারও একটু গরম করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখন আমি এখানে হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন মিষ্টিটা ঠিক আপনাদের খুবই রুচি অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ডিপ্লোমা গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে এই যে লাচ্ছাটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা অবশ্যই জানেন যে কোনো খাবারে গুঁড়ো দুধ ব্যবহার করলে সেখানে কিন্তু খাবারের টেস্টটা বেড়ে যায়। মিষ্টির ব্যালেন্সটা ঠিক করে রাখার জন্য আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি দিয়ে দিলাম কিছু কিশমিশ। দেখতেই পাচ্ছেন এখন আমি দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব 3টি এলাচ। এইগুলো দিয়ে এখন আমি নেড়েচেড়ে খুব সুন্দর করে জাল তুলে নেব। যতক্ষণ না পর্যন্ত এই দুধটা ভালো করে ফুটে ওঠে ততক্ষণ পর্যন্ত আমি নেড়েচেড়ে খুব সুন্দর করে জাল করে নেব। তো এটা ঠিক 1 থেকে 2 মিনিটের মতো সময় লাগে, এর থেকে বেশি সময় লাগবে না। তো দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অলরেডি বলক তোলা হয়ে গেছে এবং দুধটা সম্পূর্ণ জাল করা হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করে দেব ভেজে রাখা সেই সেমাইগুলো। তো দেখতেই পাচ্ছেন আমি সেমাইগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো আপনারা দেখে অবশ্যই কিন্তু মতামত জানাবেন। তো কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই লিখে যাবেন যে কতটা ভালো লেগেছে। তো এরকম গরমে দুর্দান্ত স্বাদের প্রশান্তিদায়ক এরকম রেসিপি পেতে কিন্তু অবশ্যই সবসময় চোখ রাখবেন আমার মা কিচেন অ্যান্ড ব্লগে। তো এটাকে আমি 1 থেকে 2 মিনিটের মতো নেড়েচেড়ে ভালো করে বরফ তুলে জাল করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিন্তু বরফ উঠে গেছে। আপনারা এভাবে একটু নেড়েচেড়ে দেবেন যাতে নিচে না লেগে যায় এজন্য। তো সেমাইটা কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন। এখন আমি এই সেমাই রান্না করা শেষে এখন আমি চুলাটা বন্ধ করে দেব। কিছুক্ষণের জন্য একটু ঠান্ডা করে নেব। তো এর জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঠিক দমে দেব 10 মিনিটের মতো। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন একদমই কিন্তু সেমাইটা তৈরি হয়ে গিয়েছে। ভিউয়ার্স, আপনাদের হাতে যদি সময় না থাকে তবে ঢাকনা দিয়ে ঠিক 2 থেকে 3 মিনিট অথবা 5 মিনিটও রাখতে পারেন। তো দেখতেই পাচ্ছেন একদমই কিন্তু খুবই সুন্দর এবং পারফেক্টলিভাবে তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এই সেমাইগুলো কিন্তু একটা গ্লাসে সার্ভ করে নেব। দেখতেই পাচ্ছেন সেমাইতে কতটা পরিমাণে দুধ রয়েছে। এই যে এখানে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন, আমি এই শরবতের গ্লাসে এই যে সেমাইটা দিয়ে দিচ্ছি। এটাতে আমি লাচ্ছা তৈরি করে নেব। তো এভাবে আমি সম্পূর্ণ গ্লাসগুলোতে দেখতে পাচ্ছেন সেমাই দিয়ে ভর্তি করে রেখেছি। এখন উপর থেকে আমি ডেকোরেশনের জন্য বা স্বাদ বাড়ানোর জন্য সৌন্দর্যের জন্য আমি দিয়ে দিচ্ছি কিছু বাদাম। এটা আপনাদের রুচি অনুযায়ী দেবেন, যে যেটা পছন্দ করেন ঠিক ওইটা। এখানে আমি বাদাম দিয়ে দিয়েছি 2 রকমের, পেস্তা, কাজু, এবং এর সাথে অ্যাড করে দেব কিছু কিশমিশ। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কিশমিশগুলো দিয়ে দিচ্ছি।
ভিউয়ার্স, এই কিশমিশ বাদাম এগুলো দিলে দেখতে যেমন সুন্দর দেখায়, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। এই সৌন্দর্যের জন্য আপনারা যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেক কিছুই দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এখন এই যে সেমাইগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এরকম কিন্তু আপনারা এই রেসিপিটি ফলো করলেই কেবল তৈরি করতে পারবেন, একদমই পারফেক্ট এবং একদমই সঠিকভাবে। তো এরকম একটা রেসিপি তৈরি করে কিন্তু পরিবারের মন একদমই জয় করে ফেলুন। কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে তা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। আশা করব ভিউয়ার্স, আপনারা ভিডিওটি একদমই স্কিপ করবেন না, শুরু থেকে শেষ অবধি পর্যন্ত দেখবেন, তবেই বুঝতে পারবেন রেসিপিটা আসলে কতটা সুন্দর হয়েছে। আর এইভাবে বাসায় যদি তৈরি করেন তাহলে কিন্তু রেসিপিটি একদমই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। দেখতেই পাচ্ছেন আমি একটা প্লেটে এই গ্লাস 3টা নিয়ে নিয়েছি। এটাকে এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো ঠিক 20 থেকে 30 মিনিটের মতো। এই যে দেখতেই পাচ্ছেন আমি ফিরে এসেছি ঠিক আধা ঘন্টা পর, একদম কিন্তু জমে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমি একটি গ্লাস আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, সেমাইটা কিন্তু একদমই জমে গিয়েছে। এখন আর কিন্তু সেমাই থেকে দুধটা পড়ে যাচ্ছে না। কত সুন্দর হয়েছে তাই না? আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় এবং কতটা টেস্টি হবে। সত্যি কথা বলতে এই গরমে কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা রেসিপি আপনারা তৈরি করে খেতে পারেন, খুবই ভালো লাগবে। আশা করি সবারই ভালো লাগছে। তো রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। ভিউয়ার্স, এই গরমে কিন্তু আপনারা অনেকেই অনেক রকমের রেসিপি তৈরি করে থাকেন বা অনেক কিছুই একটু গরমে স্বস্তি পাওয়ার জন্য রেডি করে খেয়ে থাকেন। তো আশা করব আপনারা এই রেসিপিটি দেখে অবশ্যই একবার হলেও বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, আর অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কিভাবে তৈরি করলেন, আপনাদেরটা কেমন হয়েছে এবং আমারটাও দেখতে বা তৈরিতে কতটা ভালো হয়েছে অবশ্যই জানাবেন। তো ভিউয়ার্স, এই যে দেখতেই পারলেন খুব সুন্দর করে আমি তৈরি করে নিয়েছি। আপনারা এই সেমাইয়ের উপরে কিশমিশ বাদাম এছাড়াও কিন্তু আপনারা ফ্রুটস ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে, নতুন কোনো ভিডিওর সাথে। আর যদি আপনাদের কোনো রকমের নতুন কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে তা কিন্তু আমাকে লিখে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের মন ভরানোর জন্য। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমি একটি চামচ দিয়ে কিন্তু কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। তো আজ এ পর্যন্ত, দেখা হবে আগামীতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।